আসসালামু আলাইকুম সকলকে। চলে আসলাম শাওমির আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে, যেটির মডেল নাম্বার হচ্ছে রেডমি 13C। তো রেডমি হচ্ছে শাওমির একটি সাব ব্র্যান্ড, আমরা সকলেই জানি। এবং এই রেডমি সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করেছে মানুষের কাছে, এবং বিশেষ করে রেডমি নোট সিরিজটা। তো সেরকমই রেডমি সিরিজও কিন্তু প্রচুর জনপ্রিয়, এবং সেরকমই আজকে নিয়ে আসছে রেডমি 13C। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে, এবং আমি ইউজ করে দেখেছি 4-5 দিন, এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, এবং এটার স্পেসিফিকেশন জানাবো, এবং দাম ভালো মন্দ সব কিছু আজকে শেয়ার করব। তো 3টি ভেরিয়েন্টে পাবেন। আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে 6128, দাম হচ্ছে 15,990 টাকা। তো এটা যেহেতু আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, তো দাম কিছুটা কম বেশি হতে পারে, অনেক সময় এক এক দোকানে এক এক রকম পেতে পারেন। তো এটা আমার হাতে যেটা, সেটা হচ্ছে 15,990 টাকা। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে, ভালো মন্দ সব কিছু আজকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি রয়েছি হারুনুর রশিদ, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে আমাদের ফোনটির পেছনের ডিজাইন, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু ভালোই লাগতেছে। একটু কাছ থেকে যদি দেখাই, ফোনটির পেছনে যে ফিনিশটা দিয়েছি এখানে কিন্তু ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি, এবং সম্পূর্ণই প্লাস্টিক। এখানে কিন্তু পুরোটাই প্লাস্টিক, এবং কিছুটা ক্যামেরা বাম্পের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লেসি একটি ফিনিশ দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু কিছুটা ময়লা টয়লা পড়ে যাচ্ছে, যেহেতু এখানে একদম গ্লেসি। এবং পেছনে কিন্তু পুরোটাই এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাট ফিনিশ। দেখতে এখানে ভালোই লাগতেছে ধরতে। এবং ডিজাইনটার কথা যদি বলি, আশেপাশে দেখতে পাচ্ছি বক্সিয়ার টাইপের, অনেকটাই বক্সের টাইপের মনে হচ্ছে, এবং ডিজাইনটা এখানে ভালোই লাগতেছে। এখানে দেখতে পাচ্ছি একদম নিচে আমরা রয়েছে, এখানে রেডমির ব্র্যান্ডিং করা রয়েছে। দুইটা বড় বড় ক্যামেরার বাম্প রয়েছে, যেখানে 3টা ক্যামেরা রয়েছে। তো আমরা ক্যামেরা নিয়ে একটু পরে কথা বলি। তো আমরা ডিজাইনটা নিয়ে কথা বলতেছি আপাতত। তো এখানে আমরা একদম নিচের অংশের কথা যদি বলি, দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, তার পাশে রয়েছে টাইপ সি পোর্ট, এবং পাশে রয়েছে বটন ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল। তো এখানে আমরা ডান পাশের কথা যদি বলি, ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো এটা আসলে কীরকম কাজ করে আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাকে কিছুটা একটু জোরে প্রেস করতে হচ্ছে, বাট তাছাড়া অ্যানিমেশনটা একটু ডিলে আছে, বাট এখানে কাজ করতেছে, একটু জোরে প্রেস করতে হয়। তাছাড়া ঠিকঠাক রয়েছে। তো একদম বাম পাশেও রয়েছে, দেখতে পাচ্ছি এখানে সিমটি রয়েছে, যেখানে 2টি সিম কার্ড প্লাস হচ্ছে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো ফোনটির একদম উপরে অংশ রয়েছে, দেখতে পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, এবং কোনো নয়েজ ক্যান্সেলিং মাইক বা হচ্ছে সেন্সর পাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বড় এই ছিল ডিজাইন। তো চলে আসি ফ্রন্ট সাইডে কিন্তু বিশাল বড় একটি ডিসপ্লে ব্যবহার করেছে এখানে। ডিসপ্লেটা কিন্তু অনেক বড়, 6.74 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে যেটাতে, এবং সেজন্য হয়তো টাচ রেসপন্স একটু ভালো পাচ্ছি। এখানে টাচ রেসপন্সও যথেষ্ট ভালোই, এবং পিপিআই রয়েছে 260। এবং আমি যদি এখানে নোটিফিকেশন প্যানেলটা নামাই, এখানে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস রয়েছে। ইনডোরে খুব ভালোভাবেই কিন্তু ব্রাইটনেস কাজ করতেছে, এবং আউটডোরেও কিন্তু এখানে আমি খুব ভালোভাবে ডিরেক্ট সানলাইটও কিন্তু ব্যবহার করতে পেরেছি, যেহেতু 260 পিপিআই রয়েছে, সেজন্য হয়তো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। এবং ডিসপ্লেটা যেহেতু এইচডি এবং ফুল এইচডিও না, অ্যামোলেডও না, তারপরে কিন্তু ডিরেক্ট সানলাইটে খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। এবং চিন বেজেল আমি বলবো যে এই বাজেট ওয়াইজ ঠিক আছে, চিনটা একটু বেশি, এবং বেজেলের কথাও যদি বলি একটু বেশি আছে। এবং ডিসপ্লে একদম সেন্টারে রয়েছে, দেখতে পাচ্ছি একটি ওয়াটার ড্রপ নচ রয়েছে, যেখানে আসলে সেলফি ক্যামেরাটা ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো ডিসপ্লেটা ওভারঅল আমি যদি বলি, ডিসপ্লেটা একদম ফুল এইচডি না হলেও ডিসপ্লেটা যে কালার রয়েছে খারাপ না, একদম ভালোই লাগতেছে। এবং যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, এবং ফোনটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে আমার কাছে। এবং এই ফোনটা যাদের হাতটা ছোট তাদের কিছুটা সমস্যা হবে, যাদের হাত বড় তারা কিন্তু এই ধরনের ফোন ইউজ করে খুব ভালো একটা ফিল পাবেন। এবং যারা আসলে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো, সোশ্যাল মিডিয়াটা ইউজ করেন, ভিডিও দেখেন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা আমি বলবো ওকে, খুব চমৎকার একটি আপনার প্যাকেজ আপনারা বলতে পারেন। এই ডিসপ্লেটা বড় যেহেতু, এবং মিডিয়া কনজিউম যারা করেন তাদের জন্য ডিসপ্লেটা ওকে। তো এবার কথা বলি পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটি এখানে রান হচ্ছে Android 13 রান হচ্ছে, MIUI 14 রয়েছে, এবং চিপসেট হিসেবে রয়েছে ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85, যেটি হচ্ছে একটি আপনার এন্ট্রি লেভেলের বা বাজেট ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে। চিপসেটটা একদম ফেলে দেওয়ার মতো না, এই চিপসেটটা অনেক ফোনেই ব্যবহার করা হয়েছে। এবং র্যাম রোমের কথা যদি বলি, ফোনটি আমার হাতে যেটি রয়েছে
আমার হাতে রয়েছে, যেটি 6 GB র্যাম রয়েছে এবং 128 GB স্টোরেজ রয়েছে। আরও 2টি ভ্যারিয়েন্ট পাবেন। তো আপনাদের যেটি পছন্দ হয় সেটি আপনারা নিয়ে নিতে পারেন। এবং কালারের কথা যদি বলি, এখানে কিন্তু কয়েকটি কালার রয়েছে ফোনটি। আমার হাতে যেটি রয়েছে মিডনাইট ব্ল্যাক, এবং আরও 3টি কালার কিন্তু পাবেন, যেটি ভালো লাগে সেটি আপনারা নিতে পারেন। তো এখানে চিপসেটের কথা বলতেছিলাম। চিপসেটের কথার মধ্যে এখানে যে চিপসেটটা দিছে, আমি বলবো যে 6 GB র্যামের সাথে এবং যে ইউআইটা আছে এখানে আপাতত ভালোই কাজ করতেছিল। ওরকম কিন্তু আমি ল্যাগ ট্যাগ পাইনি, আপাতত কিন্তু খুব ভালো কাজ করছিল। তো এখানে হয়তো আরও কিছুদিন গেলে কিছু সমস্যা আসতেও পারে, এবং এমআই ফোন অনেক সময় ইউআইতে ঝামেলা ছিল, এখন হয়তো কিছুটা কাটিয়ে উঠেছে। এবং যে ইউআইটা দিছে আমি বলবো যে আপাতত ইটস ওকে, ফাইন, ভালোই লাগতেছে। ইউআইটা আপাতত খুব ভালো কাজ করতেছে আমি বলবো এই মুহূর্তে বিশেষ করে। তো এই আপনার যে LPDDR4X র্যাম রয়েছে। তো এখন কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে আমরা দেখতে পাচ্ছি 2টি ক্যামেরার পাম্প রয়েছে, যেখানে 3টি ক্যামেরা ইমপ্লিমেন্ট করা রয়েছে। আসলে একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, ক্যামেরা বামটা একটু উঁচু মনে হচ্ছে এখানে। অবশ্যই কিন্তু আপনাকে একটি ক্যাচিং বা কাভার কিনে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে প্রবলেম হতে পারে। তো এখানে ক্যামেরার মধ্যে যে পেছনে যে প্রাইমারি ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং সেটার ছবি কোয়ালিটি ভালোই ছিল। এবং আরও 2টি যে শুটার রয়েছে, সেকেন্ডারি যেটা হচ্ছে ম্যাক্রো শুটার 2 মেগাপিক্সেলের, এবং আরেকটি হচ্ছে নর্মাল একটি ক্যামেরা রয়েছে, যেটি অতটা কাজের না। বাট প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, প্রাইমারি ক্যামেরাটা ঠিক আছে। এইখানে আমি বলবো যে লো লাইট হচ্ছে, যেহেতু 1.8 অ্যাপারচার রয়েছে, লো লাইটে কিন্তু ভালো পিকচার পাবেন, এবং কালার কোয়ালিটি খারাপ ছিল না। একটু স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরার মধ্যে ওপেন করে দেখাচ্ছি, ভালোই কাজ করতেছিল। এবং ফিচারগুলো যদি দেখে, এখানে টাইম ল্যাপস, দেন হচ্ছে ভিডিও রয়েছে, ফটো, দেন হচ্ছে পোর্ট্রেট রয়েছে। পোর্ট্রেটের ছবিগুলোও একদম খারাপ না। এখানে পোর্ট্রেটে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়, বাট ঠিক আছে, নাইট মোডে ছবি তুলতে পারবেন। 50 মেগাপিক্সেলে কিন্তু আমি যখন ছবি নিচ্ছিলাম খুব দ্রুতই শাটার স্পিডটা কাজ করছিল। এখানে কিন্তু অনেক সময় একটু মেগাপিক্সেল বেশি থাকলে অনেক ফোনের শাটার স্পিডটা স্লো হয়ে যায়, বাট এখানে আমি ঠিকঠাক পেয়েছি। এবং ভিডিওর ক্ষেত্রে বলবো আমি পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আপনি 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, বাট কোনো প্রকার স্টেবিলাইজেশন পাবেন না। আসলে এই বাজেটে স্টেবিলাইজেশন থাকে না কোনো ফোনেই। তো এখানে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তো আমি বলবো যে ক্যামেরার দিক থেকেও বললে ইটস ওকে, ফাইন। তো এবার ফ্রন্ট সাইডে আমরা যে ওয়াটার ড্রপ নস্ট রয়েছে সেটার মধ্যে আমরা একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার রয়েছে। তারা কিন্তু যে সেলফি ক্যামেরাটা দিছে খারাপ না। এখানে কিন্তু সেলফি ক্যামেরার, আমার পেছনের ক্যামেরার যে ক্যামেরার পোর্ট্রেট সেটার চেয়ে কিন্তু আমার সেলফির পোর্ট্রেটটা ভালো লেগেছে। তো এবার কথা বলি ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি রয়েছে, এবং যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি চার্জার রয়েছে। এবং তো ব্যাটারি ব্যাকআপটাও এখানে খারাপ ছিল না। তো অনেক কথাই বলে ফেলেছি, তো এখন কথা বলি প্রাইস নিয়ে। তো আমার হাতে যেই ভ্যারিয়েন্টটি রয়েছে 6128, এটি হচ্ছে 15,990 টাকা। তো এই প্রাইসে আসলে ফোনটি কেমন হয়েছে বা কেমন লেগেছে, ভালো দিকের কথা যদি বলি, আমার কাছে ওকে। এখানে ফাইন, ফোনটির যে ডিজাইনটা দিছে ইটস ওকে, আমার কাছে ডিজাইনটা ভালো লেগেছে, এবং পিছনের ডিজাইনটাও ভালো লেগেছে। একটু বড় ফোনটার ডিজাইনটা, একটু বড় সড়ো, এবং ডিসপ্লেটা বড়। যারা মিডিয়া দেখেন, ভিডিও দেখেন, তাদের জন্য ফোনটি ওকে। এবং আমি বলবো যে চিপসেটটা দিছে ওকে, খারাপ না। এবং যে ক্যামেরাটা দিছে পেছনে সেটাও ওকে। তো এখন খারাপের কথা যদি বলি, ফোনটি কিন্তু একটু বড়, এবং যারা হচ্ছে একটু হাত ছোট তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে, ফোনটি যেহেতু বড়। এবং ফোনটির যে পেছনে ক্যামেরা দিছে, প্রাইমারি ক্যামেরা ঠিক আছে আমি বলবো, চাইলে তারা একটি সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের এখানে ডেপথ সেন্সর দিতে পারতো। আর তাছাড়া এখানে যে ফ্রন্ট সাইডের যে ক্যামেরাটা দিচ্ছে, এখানে কিন্তু তারা চাইলে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যদি দিত সেক্ষেত্রে আমার কাছে ভালো হতো। এবং আসলে এই বাজেটে, আর তাছাড়া এই বাজেটে কিন্তু অনেক ফোনে আসলে পাঞ্চল ডিসপ্লে পাচ্ছি। আমরা এখানে ডিসপ্লের মধ্যে পাঞ্চল পাচ্ছি, বাট আমরা এখানে কিন্তু পাঞ্চল ডিসপ্লে পাইনি, এটাও একটু আমি খারাপ এর কথা বলবো। এবং যেটি আরেকটি হচ্ছে যে নয়েজ ক্যান্সেলিং মাইকটা বা হচ্ছে সেন্সরটা যদি থাকতো, নয়েজ ক্যান্সেলিং সেন্সরটা থাকলে কিন্তু আরেকটু বেটার হতো। তো বন্ধুরা, এই ছিল Redmi 13C নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।